আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি শর্ট ব্লগ নিয়ে। আজকে আমার ছেলের জন্য তার পছন্দের মুরগি রেসিপি রান্না করব। শুরু করলাম আজকের রেসিপি। চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তৈল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি তরকারিতে ঝোল রাখবো না, মাখা মাখা করব, তাই পেঁয়াজ কুচি বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এখন তৈলে এটাকে নাড়তে নাড়তে বাদামি কালার করতে হবে। তো যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ আমরা লাড়াচাড়া করতে থাকবো। তেলের মধ্যে পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন বাদামি কালার ধারণ করে, তখনই এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট মিক্স। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখন আমরা দিয়ে দেব হাফ কাপ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম কালারের জন্য হলুদের ফাঁকি। আমরা মরিচের ফাঁকি ব্যবহার করে নিই, কারণ আমার বাচ্চার জন্য রান্না করতেছি, তাই ঝাল করব না। দিয়ে দিলাম রোস্টের মশলা। আজকের রেসিপির এটাই একটু ইন্টারেস্টিং যে আমরা রোস্টের মশলা দিয়ে মুরগি রান্না করতেছি। আমার ছেলে এভাবেই পছন্দ করে, তাই আমি এভাবেই রান্না করতেছি। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এখন মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে রাখবো আমরা 15 মিনিটের মতো। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। এই মুহূর্তে মুরগির মাংসটি 80% সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি আমাদের মুরগি রান্না শেষ, কমপ্লিট। এখন পরিবেশনের পালা। এখন আমার ছেলেকে পরিবেশন করে তার কাছ থেকে রিভিউ নেব যে কীরকম হয়েছে, তার পছন্দ মতো হয়েছে। আব্বু কেমন হয়েছে? সত্যি অনেক মজা লাগে। যাক, আলহামদুলিল্লাহ, এতক্ষণের পরিশ্রম আমার সফল হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখছেন। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।